নদিয়ার রানাঘাট একসময় যাকে বলা হতো বামেদের নিশ্চিন্ত দুর্গ। 1977 থেকে 2006 পর্যন্ত এখানে কাস্তে হাতুড়ি ছাড়া কিছু ভাবাই যেত না। ঠিক যেভাবে চূর্ণী নদীর জল বইছে, ঠিক সেরকম এখানকার রাজনীতিতেও আমূল পরিবর্তন এসেছে। 2011-এ তৃণমূলের উত্থান, আর তারপর 2019 থেকে বিজেপির আধিপত্য। আজও সেই ধারা অব্যাহত। 2026-এ কি হবে তা সময় বলবে। তার কারণ রানাঘাটের অলিতে গলিতে এখন একটা কথাই শোনা যাচ্ছে, নাগরিকত্ব। এবারও কি মতুয়াদের ভোট বিজেপির তুরুপের তাস হবে, নাকি তৃণমূলের উন্নয়ন কার্ড খেলা ঘোরাতে পারে? নজর থাকবে তো অবশ্যই। আর তা দেখতেই আজ আমি সোনিয়া হাজির হয়েছি রানাঘাটে। ঘুরে দেখবো রানাঘাট, তাই আজ আমার হটস্পট রানাঘাট। রানাঘাটের অলিগলি এখন নাগরিকত্বের প্রশ্নে উত্তাল। আর এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন ওঠে যে আচ্ছা, মতুয়াদের যে দীর্ঘদিনের দাবি তা কি পূরণ হয়েছে? একদিকে সিএএ পোর্টাল খুলে যখন নাগরিকত্বের স্বপ্ন দেখাচ্ছে বিজেপি, তখন তৃণমূল তাকে বলছে বিপজ্জনক ফাঁদ। মতুয়ারা দোলাচলে। কি হবে? একদিকে শর্তহীন নাগরিকত্বের জেদ, আর অন্যদিকে নথিপত্র হারানোর ভয়। এই আশঙ্কার প্রভাব কি ভোট বাক্সে পড়বে, নাকি সিএএ কে ঢাল করেই আবারও রানাঘাটের এই ভোট ব্যাংক বিজেপি তাদের পকেটে পুরতে পারবে? আচ্ছা, মতুয়ারা কি ভাবছে? চলুন জানার চেষ্টা করি মতুয়াদের মনের কথা। আমাদের কিছু সংখ্যক মানুষের নাম হয়তো সাময়িক বাদ গেছে, এই ভোটটা হয়তো কেউ কেউ দিতে পারবে না, কিন্তু যারা আমরা হিন্দু তারা সিএর মাধ্যমে আবেদন করে, এবং অনেক মানুষ আবেদন করেছে এবং নাগরিকত্বের কার্ডও তারা পেয়েছে, অলরেডি পেয়ে গেছে এবং ধাপে ধাপে আরও পাবে। সিএএ পোর্টাল আসার পর আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করেছি। পেয়েছেন কার্ড? আমি কার্ড পেয়ে গেছি, আমার হ্যারিং হয়ে গেছে, কার্ডও পেয়ে গেছি। না, সিএতে আবেদন করিনি। আমার 2000 সালের ভোটের লিস্টে আছে, এই জন্য করিনি। এটা আমার আশা হচ্ছে পরে করব। এসআইআর নিয়ে সমস্যা হয়েছে? না, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আমার। বিজেপির তরফ থেকে বারবার সিএ এর কথা বলা হচ্ছে। কি মনে হচ্ছে এই ভোটে সিএ কতটা প্রভাব ফেলতে পারে? রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের সমস্ত ভোটাররাই জানে যে সিএ এটা একটা গিমিক ওদের। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি জানি না ওদের কিছু সমর্থকদের ভুল করে তারা সিএ ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারা আজকে পস্তাচ্ছে। তাদেরকে বলেছিল ভোটের আগেই তাদের নাম উঠে যাবে। অর্থাৎ সবাই জেনে গেছে যে এটা একটা সম্পূর্ণ মিথ্যা ভাওতা এবং প্রবঞ্চনা। এই যে গিমিক বলছেন, কিন্তু আজও তো কোথাও গিয়ে মতুয়ারা একটু হলেও বেশি কি বিজেপির ওপরে ভরসা করে এই কার্ড নাগরিকত্ব দেওয়া নিয়ে? মতুয়াদের সেই ভরসা কেটে গেছে। আমাদের এখানে যত ভোটারের নাম বাদ গেছে তার 40% মতুয়া সম্প্রদায়ের ভোটারের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবেই মতুয়ারা বুঝে গেছে যে আমাদের প্রকারান্তরে প্রতিবার এক একটা নির্বাচন আসলে আমাদেরকে ব্যবহার করা হয়েছে। কি মনে হচ্ছে 26-এ মতুয়া মন আপনারা জয় করতে পারবেন? নিশ্চিতভাবে মতুয়াদের ভোট আমরাই পাবো, আমরাই মতুয়াদের ভোটে জয়ী হব, এবং সার্বিকভাবে মতুয়াদের জন্য বাংলায় যেটা করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের মতুয়া অধ্যুষিত, কিন্তু 2019 সালের মতুয়াদের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নাগরিকত্বের ব্যবস্থা করেছে, সি আইন পাশ করেছে। এসআইআর হওয়ার পরে নিবিড় ভোটার তালিকার সংশোধনের মধ্য দিয়ে কিছু ভোটার তালিকার থেকে নাম বাদ গেছে। তারপরও মতুয়ারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত, কারণ সিএর সার্টিফিকেট ইতিমধ্যে প্রচুর বাস্তু শরণার্থীরা ইতিমধ্যে পেয়ে গেছে। সমগ্র মতুয়া সমাজ, বনগাঁ লোকসভা, রানাঘাট লোকসভার সমস্ত মতুয়া সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, ছিল, আছে, থাকবে।
দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের বরুণবেড়িয়া এলাকায় ঝোরপাড়া সীমান্ত। এদিকে ভারত আর ঠিক ওপারে বাংলাদেশ, ওইদিকে ইছামতি নদী, আর ইছামতি নদীর এপারে ভারত, ওপারে বাংলাদেশ। এই সীমান্তবর্তী এলাকায় বহু মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার অধিকাংশ, একটা বড় অংশই এই সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে। 2021-এ রানাঘাটের যে 3 বিধানসভা কেন্দ্র রয়েছে, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট উত্তর পশ্চিম, এই 3 বিধানসভা কেন্দ্রে বিজেপি দাপট বজায় রেখেছিল। দু 2024-এর লোকসভাতেও বিজেপি তাদের গড় ধরে রেখেছিল। 2026-এ কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। ওই দিকটা বাংলাদেশ, ওই দিকটা বাংলাদেশ, ওই যে গাছ দেখা আপনারা কি যাচ্ছে। আগে বাংলাদেশে থাকতেন? কেন আমরা বাংলাদেশ, আমাদের এইখানেই জন্ম, আমরা বাংলাদেশের কিছুই জানি না। না, এমনি সিএ তে আবেদন করেছিলেন কিছু? না, দরকার হয়। আমাদের এমনি নরমাল ভাবে আমাদের ভোটই আছে। এলাকায় সমস্যা আছে কিছু, মানে রাস্তা, জল, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের? তো আমাদের তো পাড়ায় জলই নেই, জলের আমাদের কোনো ব্যবস্থা নেই, শুধু কল দিয়ে গিয়েছে, শো দাঁড়িয়ে আছে। কল আছে, জল নেই? না, জল পোতার পরের থেকেই আমরা জলই পাইনি। তাই জল নেই, কি করেন? কত দূর যেতে হয় জল আনতে? জল আমরা কিনে খাই। জল কিনে খায়? সমস্যায় চাষের সমস্যা হয়, ভালো লোকরে ধরেন তাদেরই সমস্যা বেশি। এলাকায় সাংসদ বিধায়করা আসেন, কাজ করে? বিধায়করা আসবে কি করিয়া, যদি কিছু না দেয় তাদের, তাহলে তারা কি দেবে? এই যে এখান থেকে ওই দেখা যাচ্ছে ওইটুকু রাস্তা করে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে তো রাস্তার সমস্যা, জলের সমস্যাও আছে। সব সমস্যা, জল ওই যে পুঁতে রাখছে, ওই যে কোনোদিন জল আসে না। তো কল আছে, জল নেই, আপনারা বলেননি কিছু? বলবো কারে? বললি আরো অসুবিধা। সীমান্তের সমস্যা আছে খুব। কি সমস্যা? সমস্যা সকালবেলা পটলের ফুলসওয়াতি দেয়নি, 1 ঘন্টা দাঁড়িয়ে রাখছে সবাইকে, সব লোক। কি মনে হচ্ছে এলাকা দেখে ভোট কেমন হবে? ভোট তো কিছু বোঝা যাচ্ছে না, বুঝলেন, মুখ খুলছে না কোনো লোক। সীমান্তে কি সমস্যা রয়েছে মূলত? সমস্যা বর্ডারে থাকবে, থেকেই যাবে, পরিবর্তন কি হবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন সামনে কি হবে, 26-এ কি আসে দেখা যায়। হটস্পট রানাঘাট ঘুরে যা বুঝলাম, তাতে মতুয়া সম্প্রদায়ের ভোট শুধু সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ, ইতিহাস আর অধিকার রক্ষার লড়াই। তাই তারা কি ভাবছে, রানাঘাটের মানুষ কি ভাবছে, ভোটে কি সিদ্ধান্ত নেবে, তার উপর শুধু রানাঘাটের রাজনীতি নির্ভর করবে না, তা প্রভাব ফেলবে বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও। হটস্পট রানাঘাট আজ এ পর্যন্তই।